একটা মানুষ যদি সঠিক পন্থায় এবং সঠিকভাবে মুসলিম না হয়, কারণ সে কখনোই ডিপ্রেশন মুক্ত হবে না। কারণ আপনার যখন চাহিদা আছে, আপনার যখন স্বপ্ন আছে, আপনার ডিপ্রেশনও আছে, এই তিনটা একে অন্যের রিলেটেড। আপনি যখন একটা জিনিস চাহিদা করবেন, আপনি একটা গাড়ি কিনবেন, কিন্তু এটা আপনার স্বপ্ন হয়ে দাঁড়াইছে গাড়ি কেনাটা, তারপরে এটার ফলে আপনি ডিপ্রেশনে পড়বেন কারণ আপনার কাছে টাকা নেই। তা এটার জন্য আপনি উপার্জন করতে গিয়ে পরিশ্রম করবেন, কিন্তু ডিপ্রেশনের মধ্য দিয়েই আপনাকে পরিশ্রম করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি সফল না হচ্ছেন। কিন্তু যখন সফল হইলেন, দেখবেন আরেকজন বিমান চালাইতেছে, আপনার সব তখন চাহিদা বাইরে গেল, প্লাস স্বপ্ন দেখা শুরু হইল, ডিপ্রেশনে পড়লেন। কিন্তু আপনি যখন এখান থেকে উত্তীর্ণ হইতে পারবেন না, নির্ঘাত আপনি এমনভাবে ডিপ্রেশনে যাবেন, আপনার ভারসাম্য, যে মানসিক ভারসাম্য, এটা হারিয়ে ফেলবেন। কিন্তু ওই জায়গায় যদি আপনি প্রকৃত মুসলিম হন, কারণ আমি যাদেরকেই প্রকৃত মুসলিমদেরকে দেখছি এবং আল্লাহওয়ালা মানুষদেরকে দেখছি, তারা সর্ব অবস্থায় যত ধরনের এই স্বপ্নই হোক আর যত ধরনের বাস্তবতাই আসুক, তারা সুখে দুঃখে সবসময় আল্লাহ তাআলার উপরে ভরসা করে। এর ফলে তাদের ডিপ্রেশন আসে না। এর জন্য ভাই, আপনার চাহিদাও জীবনে থাকবে, স্বপ্নও থাকবে, আপনি ডিপ্রেশনেও থাকবেন যদি প্রকৃত মুসলিম না হন এবং প্রকৃত আল্লাহ বিশ্বাসী না হন। এটাই বাস্তব। বর্তমান জামানায় 99% ছেলেরা এবং 99% মানুষ ডিপ্রেশনের মধ্যে। এটার মূল কারণ হলো সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছে না। কারণ আমরা জানি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আলিমরাও অর্থ বুঝতেছেন, সাধারণ অনেকেই জানেন যে আমরা যখন আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করি, আল্লাহ বাড়াইয়া দেন, আর না শুকরি করলে আল্লাহ কি করেন, এই যে পেরেশানি, এই যে ডিপ্রেশন নামের আযাবটা আপনার উপরে গাড়ির মধ্যে আল্লাহ চাপাইয়া দিয়া দেন। এর জন্য বলবো, সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ বলেন, দেখবেন আপনি ডিপ্রেশন মুক্ত আছেন। আশা করি কথাটা বুঝতেছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবার কাছে পৌঁছাক ভালো জিনিস, যাতে মানুষগুলা ডিপ্রেশন থেকে বার হইয়া সঠিক ইসলামে আসে। আসসালামু আলাইকুম।